হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। হচ্ছে এখন কটা বাজে হলো? এখন বাজে 15টা। উঠলাম, উঠে টুকিটাকি দুটো কাজ সারলাম। বাসন কটা কালকে রাত্রি থেকে মাজতে পারছি না, বৃষ্টি পড়তেই আছে পরশু দিন থেকে। আমার ইয়ে নেই, একটু থামে আবার বৃষ্টি হয়, পুরো ওয়েদারটা ঠান্ডা করে দিয়েছে। চলে বাসন কটাকে বের করে নিই। এই কটা বাসনই আছে, কালকে রাতে কিছুটা বাসন মেজে রেখেছিলাম, তখন বৃষ্টি পড়ছিল না। তারপর আমরা খাওয়া দাওয়া করে ভাবলাম বাসন কটা মাজবো, ওরে বৃষ্টি। আজকে কি বার? হচ্ছে বৃহস্পতিবার। দেখতে থাকো ব্লগটা। সেটা তো দেখলাম বাসন মাজতে বসেছি, কিন্তু এই দেখো জাম দিয়ে গেল একজন। জামগুলো পড়ে না ফেটে যায়, এইটাই খারাপ লাগে। দেখো জামগুলো কি সুন্দর, কিন্তু পড়ে ফেটে যায়। এ দা বাবা, চলো বাসন কটা জাম করে মেজে ফেলি। এখন ছিটাফোটা বৃষ্টিটা পড়ছে, বৃষ্টির জন্য মানুষ আহাকার করছিল, আর এখন 3 দিন ধরে সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে। এই দেখো ঝিরি 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 পড়ছে। চলো এবার ঝম করে বাসনটা মেজে ফেলি, তারপর ঘর রান্নাগুলো ঝাড় দিতে হবে। সঙ্গে থাকো, দেখতে থাকো। বাসন কটা মাজতে যাবো, দেখি আবার জোরে বৃষ্টি পড়ছে। তাই না, এই ফাঁকে ঘরগুলো ঝাড় দিয়ে ফেলি। আর দেখেছো আমাদের ঠাকুরের এখানে পুজো তো দিতে পারছিলামই না, সামনের সপ্তাহ দিয়ে যাও পুজো দিতে পারতাম, আবার একজনা মারা গেছে, আবার আমাদের ওষুধ চলছে। মারা গেছে হচ্ছে পরশুদিন, সামনের বৃহস্পতিবার থেকে পুজো দিতে পারতাম, আজকে বৃহস্পতিবার। আবার সেই 1 মাসের বেশি পিছিয়ে গেল পুজো দিতে। 1 মাস না হলে তো পুজো দেওয়া যায় না, ভাবি। ছাড়িয়ে বাড়িতে জেঠি ষষ্ঠী মারা গেল, তারপরে হচ্ছে এখন সে বাংলাদেশে গিয়াতি জ্যাঠা শ্বশুর মারা গেছে। তখন তো বাড়িতে মারা গেছে আলু সিদ্ধ ভাত খেয়েছি, এখন আর আলু সিদ্ধ ভাত খেতে হবে, এখন হচ্ছে নিরামিষ ভাত খেলেই হবে। কিন্তু 15টা দিন মারা যাবে। গ্যাসটা মোছার দরকার, কালকে রাত্রে রান্না হয়েছে, গ্যাসটা নোংরা হয়ে রয়েছে, একটু ন্যাকড়াতে একটু ডলে গ্যাসটা একটু মুছে নিলাম, এখানটা ঝাড় দিয়ে নিই, তারপর বৃষ্টিটা একটু কমুক, তারপর বাসন মাজতে বলবো। বৃষ্টিতে ভিজতে ভালো লাগে, কিন্তু এত সকাল সকাল ভিজতে ভালো লাগে না। কালকে হচ্ছে রাত্রিবেলা হচ্ছে নিরামিষ করে হচ্ছে বড়ার ঝোল করা হয়েছিল। বড়া ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো ছাড় দিয়ে কতবার ছাড়ছি, তাও ঘর একটা তাড়াতাড়ি নোংরা হয়েছে। অনেক লোক না, সাহায্য না বাড়িতে। পিছনের ঘরটা ঝাড় দিলাম, রান্নার জায়গাটা ঝাড় দিতে দিতে দেখি কি বৃষ্টিটা পড়া কমেছে, সেই ফাঁকে যে বাসন কাটা মেজে নিয়ে আসলাম। এবার এই ঘরগুলো ঝাড় দেবো, ঘর, বারান্দা, আমার ঘরের বিছনা, এইগুলো চট করে এখন তুলে ফেলবো। বুঝছো, বাসন তো বেশি ছিল না, অল্প দুটো ছিল। চলো এবার এই ঘরগুলো ঝাড় দিই। খাতা তো দেখে নিয়ে গেছে, এখন আর ঘর মুছবো না, কারণ বৃষ্টি পড়ছে তো, পরে করে দেবো, এখন আর ঘরটা মুছবো না। মায়ের ঘরটা ঝাড় দিয়ে ওগুলো ওরা ঘুমাচ্ছে। এই চেঁচাচ্ছিস কেন রে? আর একটা কাজ চলে আসি, ওদিকে তো ঘর ঝাড় দিচ্ছিলাম, ঘর ঝাড় দিতে দিতে এখানে এসে দেখি কি ভিজে জামা কাপড়গুলো, গামছাগুলো সব গুটিয়ে রয়েছে, সেগুলো তো টান টান করে মেলতে হবে, এমনি বর্ষা হচ্ছে শুকাবে না। কাউকে পাখার তলে দিয়ে দিলাম না, শুকিয়ে যেত, আর মনে ছিল না। আগে যে কারেন্টে জ্বালিয়েছে গ্যাস, এগুলো
খাট এরকম রোগ তো মনে উঠবেই আসছে। এবার যে আমার ঘরে বিছানাটা তুলে নিই। হাত দিয়ে বিছানাটা তুলে ঘরটা ঝাড় দিয়ে উঠবো। আর এই কি করবো, চা খাবো। চলো এই জিনিসটা এবার কমপ্লিট করে নিই। ওই দিকে জামা প্যান্টগুলো একটু গুছিয়ে ঠুয়ে আসলাম। ঘুম থেকে উঠলেই কাজ। লাইটটা ধরালাম। ঘুম থেকে উঠলে কাজ একমাত্র রাত সেবেলা ঘুমোতে যাওয়ার আগে কাজ শেষ হয়। চলো তুমি কাজ এবার করে নি, বিছানাটা তুলে নি। বাহ, এখানে গামলা পাতা থাকে। কলে কাজ করতে খুব কষ্ট হয় এখন এইটুকুনি জায়গার মধ্যে। চলো মুখটা ধোয়া হয়ে গেছে, এবার যে বাকি কাজটা করি। মাছ মাছ আবার 15 দিনের জন্য বন্ধ। 15 দিন পর মাছ। 15 দিনের মধ্যে 2 দিন হয়ে গেছে। সকাল সকাল দেখো কত বাজার হয়ে গেছে। পুঁই শাক, পটল, ভেন্ডি, আলু, টমেটোর কি যেন ওটা, চাল কুমড়ো, বেগুন, লতি, ঝিঙে। এদিকে কাটতেও বসে গেছে। আর আমার হাতে চা। সবজি তো নিয়ে আসলো, সেই সবজিগুলো সব গুছালাম। গুছিয়ে এখন কি করছি বলো তো, ফ্রিজের মধ্যে রেখে দেবো হচ্ছে। তারপরে ফ্রিজটা চালিয়ে দেবো, টাটকা থাকবে। দেখেছো তখন উল্টো করে ঢুকাচ্ছিলাম। চলো সবজিগুলো রাখা হয়ে গেছে, এরপরে কি কাজ আছে দেখি। এরপরে হচ্ছে রান্নার দিকে যেতে হবে। মায়ে রান্না করবে, টুকিটাকি কাজ আমার একটু গুছিয়ে দিতে হবে। তাই চলে আসলাম কি করতে, মশলা করতে। সত্যি কথা বলতে রান্নাঘর হলে একদিকে ভালো হয়, রান্নাঘরে সব কিছু গুছানো থাকবে। আমার না খুব ভালো লাগে গো রান্নাঘর। কবে যে হবে, কবে নিজের হাতে রান্নাঘরটা সুন্দর করে গোছাবো, ওই একটা ইচ্ছে আছে আমার খুব। চলো মশলাটা হয়ে গেছে, এটা শুধু গুঁড়ো করলাম সর্ষে। তারপরে তো আর বাকি দিয়ে সেইগুলো গুঁড়ো করব। এই দেখো সর্ষেটা পুরো মিহি করে আগে আমি কি করি গুঁড়ো করে নিই। এই দেখো, আর যদি জল দিয়ে হচ্ছে গুঁড়ো করি কিন্তু ছাকড়া ছাকড়া থাকে। আগের থেকে গুঁড়ো করে নিলে আর হয় না। আর এই দেখো পটল দিয়ে সর্ষে দিয়ে রান্না হবে। এরপরে দেবো লঙ্কা, টমেটো দিয়েছি। এই যে লঙ্কাগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটা করে নিয়ে আসি। আর এখানে দেখো গাটি কচু কেটে রেখেছি, গাটি কচু দিয়ে ডাল হবে। এবার এটা নিয়ে আসলাম, এটা মশলা করে মার কাছে দেব, মা রান্না করবে। আমি আর রান্নার দিকে যাচ্ছি না 2 দিন ধরে, মাই রান্না করছে। মা ভাই একটু গুছিয়ে টুচিয়ে দিচ্ছি। চলো এটা দিয়ে আসি। মশলাটা আমার হয়ে গেছে, জল লাগবে। মশলা দিয়ে চলে আসলাম। এবার দেখছি এখানে হচ্ছে আমার বর মাল কেটে রেখেছে হচ্ছে, সেইগুলো প্যাকেট করতে হয়। বলো দেখি আমার কাজ কি? সবার কাজ গুছিয়ে দেওয়া। এবার আমার কাছে আর কেউ গুছিয়ে দেয় না। রান্না করবে, রান্নার কাজ গুছিয়ে দেবো। আমার বর মাল কাটবে, মাল গুছিয়ে দেবো, প্যাকেট করে দেবো, সব গুছানোর কাজ। চলো এবার মালগুলো গুছিয়ে দুটো ভাত খেতে হবে। ভাত তো খেলাম, এবার রান্নার বাসন, সকালের খাওয়া দাওয়ার বাসন সব মেজে নিয়ে আসলাম। এবার কি করব, এখানে জল ঝরাতে দিয়ে দেবো। তারপরে কি কাজ আছে, তারপরে জল তুলতে হবে, বুঝেছো? জল নেই বাইরে। এবার জলগুলো সব এক এক করে তুলে নেবো। এই যে খাওয়ার জলের বালতিগুলো ভরে নিয়ে আসছি। এবার এখানে রেখে তারপরে আরও বাইরের জল তুলতে হবে, অনেক জল তুলতে হবে। আমাদের যেন স্টিলের বালতি আছে, তাও প্লাস্টিকের বালতিগুলো রাখি। স্টিলের বালতিগুলো জাল রাখলে দাগ হয়ে যায় না, প্লাস্টিকের বালতির মধ্যে আয়রন পাউডার দেবো, পুরো নতুন হয়ে যাবে। বন্ধুরা অনেকটা সময় পার করে হচ্ছে ভিডিওটা অন করলাম। হচ্ছে এই মালগুলো করছিলাম, কত মাল করছি আজকে, অনেকদিন পরে মেশিনে কাজ করলাম।
মেশিনটা সরাই, কি করব বলো তো। রান্না টান্না হয়ে গেছে, কাজ টাজ হয়ে গেছে, সব মোটামুটি সবই কমপ্লিট। স্নান করে আসলাম, কাজ করছিলাম মেশিনে, তারপরে এই যে স্নান করে ঘরে আসলাম। মেশিনটা আবার এখানেই রাখবো, আমি কি করব বলো তো। এই নাইটিগুলো আলমারিতে ঢুকাতে হবে। একজন এসেছিল সকালবেলা মাল নিতে, তাকে নাইটি দিলাম। এই প্লাস্টিকটা পড়ে যাচ্ছিল, গিফটের প্লাস্টিক, সবাই নাইটি টাইটি নেয়, সে গিফট দিতে পড়েই যাচ্ছে গো। এখান থেকে সে পড়েই গেল, তুলতে হবে। এক হাত দিয়ে করা যায় কাজ। আর রোদ্দুর উঠেছে, মনে হচ্ছে আকাশটা পরিষ্কার হচ্ছে। কালকে শুক্রবার, মার্কেটে যেতে হবে, মাল তুলি না। সেদিনটা তো শুধু অল্প কটা মাল তুলে নিয়ে আসলাম, মাল তুলতে যেতে হবে। হাটে বসতে হবে, 2 সপ্তাহ ধরে হাটে বসি না, 2 সপ্তাহ। চলো এই প্লাস্টিকগুলো পড়ে গেছে, তুলে নিই। আবার জায়গায় জিনিস জায়গায় রেখে দিই, আবার দেখি মেশিনে বসি। চলো তোমাদের একজন দেখিয়ে নিই আজকে কি কি রান্না হয়েছে। এখন বাজে 2:30, সবাই আমার বড় মশাই স্নান করে আসুন, তারপরে দুপুরের খাওয়া দাওয়া করবো। তোমাদের এক ঝলক দেখিয়ে এসে কি রান্না করেছে, তারপরে আবার হচ্ছে মেশিনে বসবো। জায়গার জিনিস জায়গায় সেট। যদি আকাশটা পরিষ্কার হয় বিকালবেলা কাজে বেরোতে পারবো, বুঝেছো। 3 দিন ধরে কাজে যায় না, এই বৃষ্টি হয় বলে। চলো এক ঝলক দেখি নিয়ে দেখি এখানে কি আছে। এখানে আছে পটল ভাপা, পটল কিন্তু অনেক বড় বড় সাইজ, এটা কালকের ডাল। এখানে আছে নিরামিষ করে পুঁই শাক, কেন এখন তো আমরা নিরামিষই খাচ্ছি। আর এখানে হচ্ছে ডাল, মটর ডাল। আজকে আমাদের এরকম মেনু হয়েছে। আবার মাছ টাছ রান্না হবে সে 15 দিন পর, 16 দিনের দিন। দেখালাম কি কি রান্না হয়েছে, এবার আমি কাজে বসি, আবার একটু কাজ করি, তারপরে ভাত খাবো। ভাত খেয়ে একটু ঘুমাবো। ঘুম থেকে উঠে দেখি ওয়েদারটা যদি পুরো ভালো থাকে তাহলে কাজে যাব। কাজে যাবো 2-1 ঘন্টার মধ্যে কাজ করে চলে আসবো। চলো এবার কাজে বসে নিই। শুধু তোমাদের বলি চলো চলো, তার সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা তোমাদের প্রসাদের সাথে জানাই শুভ সন্ধ্যা। এখন সন্ধেবেলা, আজকে হচ্ছে বৃহস্পতিবার, নারায়ণ পুজো হয়েছে একজনের বাড়িতে, তাই প্রসাদ দিয়েছে। প্রসাদটা তো থুয়ে আসলাম, আমি যাইনি, ছেলে আর আমার শ্বশুর গেছিলো, আর আমি গেছিলাম দোকানে। দোকান থেকে আসলাম, এসে এই যে এখন সন্ধেবেলা চা বসাচ্ছি। চা খেতে হবে, সন্ধেবেলা চা খাই, সকালে চা খাই। তো এখন চাটা করে নিচ্ছি। করে নেওয়ার পরে কি করব বলো তো, ঘরে অনেক কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। আর এদিকে যেন বৃষ্টির জন্য, তোমাদের তো বলেছিলাম কাজে যাব, বৃষ্টিটা ঝরলে, আর বৃষ্টিটা সত্যি কথা বলতে কমেইনি। আর কাজে যেতে পারিনি। সেই দুপুরবেলা ভাত খাওয়ার পরে একটানা ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠলাম, উঠে ঘর বারান্দাগুলো একটু ঝাড় দিলাম, বোতলগুলো ভরলাম, ভরার পরে তারপরে যে প্রসাদ নিয়ে আসলো তোমাদের দেখালাম, তারপরে গেলাম দোকানে। দোকান থেকে এসে এই যে এখন চা বসাচ্ছি, চাটা খাবো। চাটা খেয়ে হচ্ছে করবো, মাল করতে বসবো। আচ্ছা বন্ধুরা, তোমরা কেমন ভিডিও দেখতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করবো। আমার কাছে তো নাইটি আছে, নাইটির কালেকশান নিয়েও আমি ভিডিও করতে পারি। চলো এদিকে হচ্ছে রচাগুলো নামিয়ে নিলাম। এবার হচ্ছে আমার জন্য সেই দুধ চা বসিয়েছিলাম, সেই চাটা নামিয়ে নিয়ে আমি হচ্ছে কী করবো, এখন ঘরে যাব। ঘরে গিয়ে হচ্ছে তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছিলো একটা ফোন, সেই ফোনটাই কথা বললাম। একটু দরকারি ফোন এসেছিলো, যে আমার ব্যবসা আছে জানোই নাইটির, সেই মালিক ফোন করেছিল, বলে কি ভালো ভালো নতুন নতুন নাইটি এসছে, এসে তাহলে নিয়ে যাও। আমি বলছি ঠিক আছে, কালকে যদি বৃষ্টি না পড়ে তাহলে আমি যাবো নাইটি আনতে, বুঝেছো। আর তোমরা বন্ধুরা আমার যদি নাইটির কালেকশান, কুর্তির কালেকশান দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবা, তাহলে আমি তোমাদের দেখাবো, বুঝেছো। একঘেয়ে তো সংসারের ভিডিওই তো দেখিয়ে যাচ্ছি, যদি মাঝে সাঝে অন্যরকম ভিডিও করি তোমাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। এ দেখো চা নিয়ে কিন্তু আমি বসে গেছি এখানে, চা খাবো। আবার যে মাল প্যাকেট করার হচ্ছে কাজ রয়েছে, আজকে এই করতে হবে সারাদিন। সারাদিন মাঝে এই রাত কটা অবধি কাজ চলবে জানি না, এই কাজই করতে হবে। সেরকম আর কোনো ভিডিও
শেয়ার করার নেই, আর এদিকে কিন্তু আমার মাথাটাও যন্ত্রণা করছে। তাহলে ভিডিওটা আজকে এখান দিয়ে এন্ড করলাম। তোমাদের যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করো, তোমাদের কমেন্টের আশায় আমি বসে থাকি। তাহলে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে, আজকের মতন টাটা।